এখন আমাদের খতে বলা হয়েছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, ঠিক আছে, এবং সারণী থেকে গড় নির্ণয় করতে। তো শ্রেণীব্যাপ্তি যদি আমরা 5 নেই, এখানে আমরা ফার্স্টে তাহলে পরিসর নির্ণয় করি। প্রদত্ত উপাত্তের পরিসর, পরিসর হইতেছে হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। আমি একটু সংক্ষেপে লিখি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এখানে পরিসরটা কত হয়? পরিসর মানে কি? পরিসর হইতেছে হলো একটা উপাত্ত কত থেকে কত পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। যে একটা ক্লাসে সর্বনিম্ন নাম্বার কেউ পাইছে 33 আর সর্বোচ্চ নাম্বার পাইছে 100। তো যারাই পরীক্ষায় স্কোর করছে, নাম্বার পাইছে, তাদের নাম্বারটা এই 33 থেকে 100 যে আছে এর মধ্যেই আছে, ঠিক আছে। তো এটা হইতেছে হলো উপাত্তের পরিসর, যে সবার প্রাপ্ত নাম্বারটা 33 থেকে 100-র মধ্যেই আছে। তো এইটাই হইতেছে হলো পরিসর। আর এটার সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 88 আর সর্বনিম্ন 63। সর্বনিম্ন 63 যোগ 1। তাহলে এখানে পরিসর আমাদের কত হয়? 26। পরিসর হলো আমাদের 26। এখন উপাত্তের পরিসর থেকে আমরা এই যে সারণী যে তৈরি করব, কি সারণী? গণসংখ্যা নিবেশন সারণী। তো সারণীতে আমাদের কয়টা আহ ছক লাগবে, ঠিক আছে। আমাদের সারণীতে কয়টা ঘর হবে, ঠিক আছে, আমাদের ওই যে কয়টা আহ সারি হবে, কয়টা রো, এইটা আমরা এই পরিসর থেকে নির্ণয় করতে পারবো, বা কয়টা শ্রেণী, ঠিক আছে। এখন তাহলে আমরা শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে পারি। তো শ্রেণী সংখ্যার সূত্র হইতেছে হইলো আমাদের পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি যে 5, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে, আপনারা প্রশ্নে একটু খেয়াল করেন, ঠিক আছে। এন্ড আমি যে করতেছি এর সাথে সাথে জাস্ট স্ক্রিনে তাকায় থাকলেই হবে না। স্ক্রিনে যেই ম্যাথটা করা হইতেছে সেটা করতেছি আমি, প্র্যাকটিস হইতেছে আমার। বাট আমার কিন্তু এটা পরীক্ষায় অ্যান্সার করতে হবে না, পরীক্ষায় অ্যান্সার করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এইটা ভাগ করলে কত হয়? 5 দশমিক, 2। 5.2। কিন্তু আমরা কোন শ্রেণী তো অর্ধেক বা খুবই ক্ষুদ্র একটা বা ভগ্নাংশ পরিমাণ নিতে পারবো না, ঠিক না। এর কারণে এটাকে আমাদের রাউন্ড ফিগার 6 ধরতে হবে, ঠিক আছে। তো আমাদের শ্রেণী সংখ্যা 6টা হবে। এখন খেয়াল করেন, আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি বলা হয়েছে যে সারণী তৈরি করতে, আবার সারণী থেকে কি নির্ণয় করতে? গড়। তো এমনি আমরা রেগুলার যদি সারণী তৈরি করি, তাহলে আমাদের একটা প্রয়োজন হইতেছে হলো শ্রেণী ব্যবধান, একটা প্রয়োজন ট্যালি, একটা প্রয়োজন কি? গণসংখ্যা। কিন্তু আমাদের যেহেতু গড় নির্ণয় করতে বলছে, এটা হলো এফআই। গণসংখ্যা যেহেতু যেহেতু আমাদের কি নির্ণয় করতে বলছে? গড়। তার মানে যে শ্রেণী ব্যবধান যে আছে, এই শ্রেণী ব্যবধানের একটা মধ্যমান লাগবে, যেটা শ্রেণী মধ্যমান, ঠিক আছে। শ্রেণী মধ্যমান যেটাকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো খেয়াল করেন আমাদের কয়টা ঘর লাগলো? শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, ট্যালি, আরেকটা কি? গণসংখ্যা। 4টা, কিন্তু 4টা দিয়ে হবে না, 5টা। আরেকটা আমাদের এফআই আর এক্সআই এর মাল্টিপ্লিকেশন কত হয়? এফআই ইন্টু এক্সআই, এফআই এবং এক্সআই এর গুণফল কত হয় সেটার জন্য আমাদের একটা ছক লাগবে। তো আমাদের কলাম যে আছে, কলাম হবে 5টা। আর শ্রেণী কয়টা হবে? শ্রেণী হবে 6টা। শ্রেণী 6টা কি কেমনে পাইলাম? এই যে এইখানে শ্রেণী সংখ্যা। তো কলাম কি? কলাম হলো এই বরাবর হয়, ঠিক আছে। এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। আর শ্রেণী যে আছে ওইটা হয় এই বরাবর, 1 2 3, ঠিক আছে। তো আমরা এই অনুযায়ী তাহলে ছকটা তৈরি করে ফেলি, ঠিক আছে। আমার তো এখানে ছক তৈরি করা অনেক সহজ। আচ্ছা, আমাদের শ্রেণী কিন্তু টোটাল লাগবে 6টা, ঠিক ঠিক আছে। তো 6টা আর এমনি হলো 5টা। তো 6টা কিন্তু আমাদের শুধুমাত্র উপাত্তের জন্য, ঠিক আছে। এরপরে আমরা উপাত্তের কিন্তু একটা টাইটেল দিব, ঠিক না। উপরে কিন্তু আমাদের একটা টাইটেল থাকবে, টাইটেলের জন্য আরো একটা লাগবে।
ঠিক আছে। তো আমি তাহলে এখানে আরেকটা রো অ্যাড করি। তো মেইনলি আপনারা এটা এইভাবে শর্টকাটে খেয়াল রাখতে পারেন, এখানে আপনাদের শ্রেণী সংখ্যা যত হবে, আপনাদের শ্রেণী সংখ্যা তার চেয়ে কয়টা বেশি বানাইতে হবে? দুইটা, মানে আটটা। ঠিক আছে, আপনাদের টোটাল আটটা শ্রেণী লাগবে, একটা টাইটেল আর একটা হয়তো হলো মোট। তো আমি হয়তো হলো আটটার একটা তৈরি করলাম, একটা টেবিল। ঠিক আছে, আমি টেবিলটা একটুই করি, এত স্টাইলিশ করার প্রয়োজন নাই, একদম সিম্পল একটা টেবিল। এন্ড এখান থেকে আমরা কি নির্ণয় করব? গড় নির্ণয় করব। আচ্ছা, তো খেয়াল করেন এইখানে তাহলে আমরা কি, এইখানে হয়তো হলো শ্রেণী ব্যবধান। ঠিক আছে, আমি এইখানে এগুলো উল্লেখ করতে থাকি, আপনারা ততক্ষণে সবগুলা আইকা ফেলেন। আর এটা কি, এটা হচ্ছে হলো মধ্যমান বা শ্রেণী মধ্যমান। আচ্ছা, শ্রেণী মধ্যমানই লিখি। শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স আই। আর এইখানে হবে হলো আমাদের ট্যালি, আর এখানে গণসংখ্যা। আমি কিন্তু আগের দিন আপনাদের জাস্ট থিওরি বুঝাইছি, ঠিক আছে, এগুলো কিভাবে কাজ করে, সূত্র সূত্র কিভাবে অ্যাপ্লাই করবেন। এন্ড আজকে আমি আপনাদের যেইভাবে প্রবলেম গুলো সলভ করাইতেছি, এইটা হলো পরীক্ষার হলে যাতে আপনারা এইভাবে সলভ করেন, মানে পরীক্ষার হলে আপনারা কিভাবে সলভ করবেন ওটার একটা আইডিয়া দিতেছি। ঠিক আছে। আচ্ছা, প্রিয়ব্রত আজকের ক্লাসে জয়েন করে নাই, প্রিয়ব্রত আর কে, তুর্ণ। আর এইখানে আমরা হইতেছে হলো এফ আই এবং এক্স আই এর সমষ্টি, মানে সমষ্টি না, মাল্টিপ্লিকেশন বা গুণফল কত সেইটা আমরা নির্ণয় করব। আর এইখানে আমরা সমষ্টিটা নির্ণয় করব, সামেশন অফ এফ আই এক্স আই আমাদের টোটাল কত হয়। ঠিক আছে। আর গণসংখ্যা এন ইজ ইকুয়াল টু আমাদের টোটাল কত। তো শ্রেণী ব্যবধান খেয়াল করেন, আমাদের 63 থেকে যেহেতু উপাত্ত শুরু হয়েছে, তো আমরা এটা 63 থেকেই হয়তো শুরু করতে পারি, কেউ চাইলে 60 থেকেও শুরু করতে পারেন। ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা। তো 63 থেকে যে শুরু করব, শুরু করলাম 63, শ্রেণী ব্যবধান 5, এর অর্থ কি 63 সহ আমাদের কাউন্ট করতে হবে। খেয়াল করেন, 63, 64, 65, 66, 67। 1, 2, 3, 4, 5, তো 63 থেকে 67 পর্যন্ত কেউ যদি এটা এমনি হিসাব করেন, 63 + 5, যেহেতু শ্রেণী ব্যবধান 5, এটা কিন্তু হবে না। এটা কিন্তু হবে না, যোগ যদি 5 করেন তাহলে এটা আপনার কত হয়ে যায়? 68 হয়ে যায়, হবে না কিন্তু, এটা আমাদের 63 সহ কাউন্ট করতে হবে। এটা আপনারা, আমি আগের ক্লাসে বলা হয়েছিল, একটু শর্টকাটে কেমনে করে চিন্তা করতে পারেন। 63 সাথে যদি 5 যোগ করেন কত হবে? 68। 68টা হবে তার নিচে। 63 সাথে যদি 10 যোগ করেন কত হবে? 73। 73-এর পরে এক ঘর ফাঁকা, এখানে 83। ঠিক আছে। এরপরে যে এখানে 68, 68-র সাথে যদি 10 যোগ করেন কত হবে? 78। 78 থেকে এখানে 88। তো খেয়াল করেন, আপনি এখানে 63 থেকে শুরু করছেন, এখানে যদি 62 থেকে শুরু করতেন তাও হইতো, যদি কেউ 60 থেকে শুরু করতেন তাও হইতো। ঠিক আছে। তো যেইখান থেকে শুরু করবেন, শখ যে আছে, এই যে এখানে শখ যে আছে, শখের বাকি সব ইনফরমেশন ওই অনুযায়ী ফিল আপ করবেন। ঠিক আছে। কথার কথা, আপনি শ্রেণী ব্যবধান শুরু করছেন 63 থেকে 67, আপনার ফ্রেন্ড সে শুরু করছে 60 থেকে। এখন আপনি যে শ্রেণী মধ্যমান ট্যালি, তারপরে ঘনসংখ্যা, তারপরে এফআই এক্সআই, এগুলো আপনার ফ্রেন্ডের খাতা থেকে করছেন কপি, এটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আপনার পরিসংখ্যান আর ওর পরিসংখ্যান মিলবে না। তো 67-র সাথে যদি 5 যোগ করি কত? 72। 72-এর সাথে যদি 10 যোগ করি 82। 82-র সাথে 10 যোগ করলে 92। 67-র সাথে 10 যোগ করলে 77। 77-এর সাথে 10 যোগ করলে 87। এখন শ্রেণী মধ্যমান যে আছে, শ্রেণী মধ্যমান হইতেছে হলো 63 যোগ 67/2। মানে এই যে শ্রেণীতে যে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান যে আছে এদের গড়। তো এটা আমাকে একটু বলেন, 67 যোগ 63/2 কত হয়? আচ্ছা, 65। তো এরপর আপনি জাস্ট 5 5 করে ই করবেন, 5 5 করে কি করবেন? যোগ 80
85, আচ্ছা 80, 85, 90, কারণ কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি হইতেছে হলো 5, 65 যোগ 5 70, 70 যোগ 5 75, বা আপনি এই ক্ষেত্রেও চাইলে 72 যোগ 68 ভাগ 2 এইভাবে কইরাও নির্ণয় করতে পারেন। এখন হলো ট্যালি। ট্যালি হইতেছে হলো আমাদের জন্য খুবই সহজ, আমরা উপাত্ত দেখব, উপাত্ত অনুযায়ী আমরা ট্যালি গুলো বসাবো। ট্যালি যে আঁকলাম এটা কি ঠিক আছে? জি স্যার। 4 4 5 আর 2 7, এই ক্ষেত্রে 5 4 1, এই সব কয়টার সমষ্টি কত হয়? 25 হওয়ার কথা। হুম, এখন তাহলে করবেন কি, এফআই এবং এক্সআই এই দুইটাকে যদি আমরা গুণ করি রেজাল্ট কত হয় সেটা আমরা এইখানে লিখবো, ঠিক আছে? আপনারা হয়তো হলো এই করেন, আপনারা কয়জন এখন ক্লাসে উপস্থিত আছে? 4 জন। 4 জন হয়তো হলো সিরিয়ালি করতে থাকেন, ঠিক আছে, কইরা কইরা আমার উত্তর জি বলেন। স্যার, করতেছি। গড় 260। এক্স বার 260, হ্যাঁ, এরপর 280 স্যার, পরেরটা। 280, এটা তো হবে স্যার 90। দেখতেছি। স্যার 525, 75 গুণ 7, 525, এরপর আর এটা 400। 375। 400, 375, স্যার কোনটা 340 375? স্যার, 340। হ্যাঁ হ্যাঁ, 340 হওয়ার কথা তো। আচ্ছা, তো একশো। এই সব কয়টার সমষ্টি এবার কত হয়? 260, 280, 525, 400, 340, স্যার 90। স্যার 1895, কি বলে 1895। 1895, 1895 ভাগ কত? 25। খেয়াল করেন এটার রেজাল্ট কত আসবে? 75 আসবে না, বাট 75-এর স্যার কাছাকাছি 75.5 আসবে। 75.5। তো খেয়াল করেন আমরা, 8 স্যার, 8 সরি, 0.8। আচ্ছা 8। তো আমরা এই যে সাধারণভাবে যে গড় নির্ণয় করছি, আর এইভাবে যে আমরা সারণী থেকে গড় নির্ণয় করছি, রেজাল্ট কিন্তু একদম এক্সাক্ট আসে না, কিন্তু খুবই কাছাকাছি আসে, সরি, খুবই কাছাকাছি আসে। তো আমাদের খুবই কাছাকাছি একটা ভ্যালু হইলে হয়ে যায়, কারণ আমরা একটা লার্জ লার্জ স্কেলের তথ্য নিয়ে আমরা যখন কাজ করি, লার্জ স্কেলের উপাত্ত নিয়ে আমরা যখন কাজ করি, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই যে সামান্য একটু এরর এইটা হলে কোনো ফ্যাক্ট করে না। তো হোপফুলি এই টাইপের ম্যাথ আসলে সবাই করতে পারবেন।